রান্নাঘর কাঁপছে, খাওতাপাটি আসছে, এ এক ভিন্ন ঈদ উদযাপন। ঈদের নামাজ শেষে শিশু থেকে বৃদ্ধ সকল বয়সের শত শত মানুষ দল বেঁধে রাস্তায় নেমেছেন ঈদ আনন্দের এক ভিন্ন স্বাদাস্বাদনে। খাবো 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 রে, কোরমা পোলাও খাবো রে, খাওতা পাটির কিছু হলে জ্বলবে আগুন রান্নাঘরে, খাওতা পাটি আসছে, রান্নাঘর কাঁপছে, আর কোনো দাবি নাই, আমরা শুধু খেতে চাই। এমন সব স্লোগানে গ্রামের প্রতিটি বাড়িতে যাচ্ছেন তারা। বাড়ির উঠানে বসে কলা পাতায় করে সেমাই, পায়েস, পোলাও, কোরমা আর মাংস খেয়ে তুলছেন তৃপ্তির ঢেকুর। গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে কলার পাতায় ঈদের খাবার খাওয়ার ২০০ বছরের ঐতিহ্যকে ধরে রেখেছেন গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দারা। ঈদের নামাজ শেষে দল বেঁধে প্রত্যেকের বাড়িতে খেতে যান ঈদের খাবার, আর এসব খাবার খাওয়া হয় কলা পাতায় করে। এটাকে বলা হয় গ্রামী খাওয়া। এ আয়োজনে ধনী দরিদ্র সবাই মিলেমিশে যান একই স্রোতের ধারায়। এমন সম্প্রীতির বন্ধন তারা ধরে রেখেছেন যুগের পর যুগ ধরে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। আমরা এই গ্রামের বাইরে ঢাকা, খুলনা, দেশের বাইরেও অনেকে থাকে। যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু চেষ্টা করে যে অ্যাটলিস্ট যাতে এই রমজান ঈদে বাড়ি আসার, কারণ এই গ্রামীটা তারা মিস করতে চায় না। আমার ৯ বছরের সময় বিয়ে হয়েছে, আমি সেই ৯ বছর থেকে দেখতেছি এই পর্যন্ত। ওরা আসে খাবো খাবো বলে ওদের খাবার দেই, আমরাও মানে খাওয়াতে পারলে খুব খুশি হই। আমাদের এই সিস্টেমের ষষ্ঠ প্রজন্মের সন্তান, ঐতিহ্যটা ঠিক রাখার জন্য, ভ্রাতৃত্ব ঠিক রাখার জন্য এই সিস্টেমটা সম্ভবত ওনারা চালু করে গেছিলেন। এটা আসলে একটা মানবতা এবং সৌহার্দ্যের এক অনন্য নজির। দীর্ঘ ২০০ বছরের ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার একটা ভ্রাতৃত্ববোধ আগে থেকেই চলে আসছে। ছোটোখাটো নিজেদের ভিতরে সমস্যা থাকলেও এই দিনে সেই সমস্যাটা থাকে না। এই ভ্রাতৃত্ববোধের যে মেসেজ, এই মেসেজটা আমরা সবাই যদি নিতে পারি, আমাদের ভিতরে হিংসা হানাহানি কমে যাবে। এ কারণেই গ্রামটিতে ছোটখাটো কোনো ঘটনা ঘটলে তা নিজেরাই মিটিয়ে নেন। যেতে হয় না কোনো থানায় বা করতে হয় না মামলা মোকদ্দমা। প্রজন্মের পর প্রজন্ম এমন ভ্রাতৃত্ববোধের আয়োজন ধরে রাখতে চায় গ্রামবাসী। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।